হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো আমি জানি। আর যেমন থাকবে তেমন রাঁধবে। আমি অসীমা নিয়ে চলে এসেছি আজকে বাচ্চাদের জন্য হেলদি এবং ইউনিক একটা পনিরের রেসিপি। তো চলো শুরু করা যাক। পনির, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গাজর, বিট কিউব করে কাটা, ক্যাপসিকাম কিউব করে কাটা, আর অর্ধেকটা পাতিলেবু আর কারি পাতা। বেসন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, সঙ্গে একটু মাখন দিলাম। মাখনটা মেল্ট হয়ে গিয়েছে। এখন একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। পর এতে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি দারচিনি। আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজরের টুকরো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বিটের টুকরোগুলো। এবার বিটের টুকরোগুলো দেওয়ার পরেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। যেহেতু আমি বড়দের জন্য রান্না করছি তো দিলাম, তো বাচ্চাদের জন্য হলে তখন কিন্তু কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করবে। এবং ক্যাপসিকাম দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম। 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে দিয়েছি। দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করব টুকরো করে কেটে রাখা পনিরের টুকরো। আমি এখানে পনিরগুলো একটু বড় বড় টুকরো রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতন টুকরো করে নিতে পারো। তো সবগুলো পনিরের টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি। তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করতেই পারো। পনিরের টুকরোগুলো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমি অ্যাড করছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আমি এখানে নিজে ক্রাশ করে দিচ্ছি, তোমরা কেনাটাও দিতে পারো। এখন আমি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। পনিরের টুকরোগুলো যতক্ষণ হালকা গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। এই দিকে একটা পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চুটকি নুন আর 1 চামচ পোস্ত গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা হালকা ব্যাটার বানিয়ে রেখে দিলাম। আর এই দিকে ফ্রাই করা পনিরের মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ড্রাই হয়ে গিয়েছে পনিরের টুকরোগুলো বেশ সুন্দরভাবে। আর এখন আমি এতে অ্যাড করব টমেটো সস কিছুটা, কারণ চটপটা করার জন্য। বাচ্চারা তো টমেটো সস চটপটা জিনিস খেতে ভালোই বাসে আর হেলদিও বটে। আর তারপর আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো কিছুক্ষণ। এখন সার্ভিং বলে হেলদি ফ্রায়েড পনির সার্ভ করে দিচ্ছি। এইবারে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি, লেবুর স্লাইস আর রোস্টেড সাদা তিল ছড়িয়ে সার্ভ করে দিলাম হেলদি ফ্রায়েড পনির। আর হ্যাঁ, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো তো চলেই এসেছে। তো এই পুজোতে নিরামিষ দিনে যে কোনো একদিন তোমরা এটা ট্রাই করে নিতেই পারো। আর ট্রাই করলে আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো টাটা, আজকের মতন দেখা হচ্ছে পরের ভিডিওতে।